বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। এই ভিডিওটি যাকে নিয়ে করছি তিনি হচ্ছেন এনসিপির বহুল আলোচিত মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। 18-19 মাস যাবৎ তার অশ্রাব্য বক্তব্য, অশালীন বক্তব্য আমাদেরকে শুনতে হয়েছে। এখন তিনি এক ধরনের ক্ষমা চেয়েছেন। এই ক্ষমা চাওয়ার মধ্যেও কিন্তু ভেজাল আছে, ঘাটতি আছে। কি বলেছে ইত্তেফাক থেকে পড়ে শোনাচ্ছি। অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। আচ্ছা এখন বলুন, অনিচ্ছাকৃতভাবে কেউ কি কষ্ট পায়? আপনারা জানেন যে তার কথার আঘাতে মির্জা আব্বাসের মনে এত কষ্ট দিয়েছেন, এতভাবে মির্জা আব্বাসকে অপমান করেছেন। এখন মির্জা আব্বাস সিঙ্গাপুরে চিকিৎসাধীন। আচ্ছা, মির্জা আব্বাস বা অন্য কেউ তার কথা কি অনিচ্ছাকৃতভাবে মনে কষ্ট পাবে? এই কথাটার মধ্যে একটা ফাঁকি বাজিয়েছে। কথাটা হতে হবে, আমার অনিচ্ছাকৃত বক্তব্যের জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে বা আমার অনিচ্ছাকৃত কথার জন্য বা আমার অনিচ্ছাকৃত বাচনভঙ্গির জন্য, বডি ল্যাঙ্গুয়েজের জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী। আমার বলতে হবে। এখন কিন্তু মির্জা আব্বাস বা যারা তার কথায় কষ্ট পেয়েছেন তাদের উপর ছেড়ে দিয়েছে। অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা প্রার্থী। কষ্ট কি কেউ অনিচ্ছাকৃতভাবে পায়, না কষ্ট অনিচ্ছাকৃতভাবে দেয়? নাসিরউদ্দিন পাটোয়ারি কষ্ট দিয়েছে, সো ভুল আছে এখানে। কাজেই নাসিরউদ্দিন পাটোয়ারির এই কথাটার মধ্যে ভেজাল। আর ভিতরে ভিতরে কি বলেছে সেটা এখানে আমি দেখি। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, তার কোনো বক্তব্য বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন। ঠিক আছে, এই কথা ঠিক আছে। আচ্ছা, এখন গত 18-19 মাস যাবৎ তো সেনাবাহিনী থেকে শুরু করে সর্বস্তরের রাজনৈতিক ব্যক্তিত্বরা, তারেক রহমান সহ বর্তমান প্রধানমন্ত্রী, সবাই তার কথায় কষ্ট পেয়েছে। আওয়ামী লীগ কষ্ট পেয়েছে, দেশের সাধারণ জনগণ কষ্ট পেয়েছে, তাদের উৎপাত, তাদের মানে এটা আপনারা দেখেছেন। এই যে তার মানে গত 19 মাস 20 মাস যাবৎ নাসিরউদ্দিন পাটোয়ারি মানুষকে কষ্ট দিয়েছে, মানুষের সাথে অসদাচরণ করেছে। এটা যদি সে এখন ক্ষমা চাচ্ছে কেন? ক্ষমা চাচ্ছে কি জন্য? হয়তো বলতে পারে যে রমজানে আমি যে কথাগুলো মসজিদের ভিতরে বলেছি সেই কথাই কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, তার মানে গত 19 মাস যাবৎ সে মানুষকে কষ্ট দিয়েছে, এখন সে ক্ষমা চাচ্ছে। এখন সে কিভাবে কথা বলবে? নাসিরউদ্দিন পাটোয়ারি লিখেছেন, আমার কথা, কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। ইত্তেফাক এটাকেই হেডলাইন করেছে, আমার কথা বা কাজে, মনোযোগ দিয়ে শুনবেন, অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে। হতে পারত আমার অনিচ্ছাকৃত বক্তব্যের জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে। কষ্ট পাওয়াটা ঠিক আছে, কষ্ট পাওয়াটা অনিচ্ছাকৃত হয় না। ঠিক আছে, আপনাদের দোয়া, ভালোবাসা ও পরামর্শ আমার চলার শক্তি, এই কথা ঠিক আছে। কিন্তু এই কথা তুমি আরো নি গত 19 মাস যাবৎ মানুষকে যন্ত্রণা দিয়েছ। সেনাবাহিনীকে নিয়ে অকথ্য ভাষায় কথা বলেছে, তারেক রহমান সাহেবকে নিয়ে অকথ্য ভাষায় কথা বলেছে, আওয়ামী লীগকে নিয়ে অকথ্য ভাষায় কথা বলেছে, বাংলাদেশের ইতিহাস, শিল্প, সংস্কৃতি সবকিছুকে ধ্বংস করেছে। তার মানে গত 19 মাস যাবৎ সে মানুষকে অপমান করেছে। এখন বলছে কেউ অনিচ্ছাকৃতভাবে কষ্ট পেলে। এই কথাটা আমি বারবার বলছি এই কারণে, কেউ অনিচ্ছাকৃতভাবে তো কষ্ট পায় না ভাই, এটা বুঝতে হবে। একটু চিন্তা করে দিবেন। তিনি বলছেন, গত কয়েকদিনে বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী, এমপি ও সহযোদ্ধাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সেখান থেকে তিনি ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় কথাবার্তা পরিহার এবং গঠনমূলক সমালোচনায় মনোযোগ দেওয়ার পরামর্শ পেয়েছেন। তার সিনিয়র যারা আছে, শুভাকাঙ্ক্ষী যারা আছে, মন্ত্রী এমপি যারা আছে, সহযোদ্ধা যারা আছে, তারা তাকে বলছে তুমি এইসব কথা, ব্যক্তিগত আক্রমণ, অপ্রয়োজনীয় কথাবার্তা পরিহার করো, গঠনমূলক সমালোচনা করো। সেই পরামর্শ তিনি পেয়েছেন। তার মানে সে গত 19 মাস যাবৎ মানুষকে আক্রমণ করে কথা বলছে, দেশের ভিতরে অপ্রয়োজনীয় কথা বলেছে। ঠিক আছে, কথা তো পরিষ্কার। গঠনমূলক কোনো সমালোচনা করে নাই, হিংসা বিদ্বেষ ছড়িয়েছে। মসজিদের ভিতর একটা হিন্দি শব্দ উচ্চারণ করেছে, আমরা যেটাকে চুল বলি, আমার চুল নেই, সেটাকে সে হিন্দিতে উচ্চারণ করেছে মির্জা আব্বাসকে নিয়ে। এটা নিশ্চয়ই আপনারা শুনেছেন সবাই। অসভ্য, অশ্রাব্য বক্তব্য। এনসিপির এই নেতা আরো উল্লেখ করেন, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য তিনি সামর্থ্য অনুযায়ী কাজ করতে চান। তো এই উপলব্ধি তোমার 19 মাস আগে হয়নি? তুমি মানুষের কানের ক্ষতি করেছ,
আমরা অশ্রাব্য বক্তব্য শুনতে হয়েছে আমাদের কান দিয়ে। ঠিক হয়নি। দেশের 18 কোটি মানুষ সবাই তো আর শুনে নেই, বাচ্চারা শুনে নেই। যারা শুনেছেন তার অশ্রাব্য বক্তব্য, অশালীন বক্তব্য। ঢাকা 8 নম্বরে যখন সেই নির্বাচন, 8 আসনে যখন সে নির্বাচন করেছে, একজন ব্যক্তিকে নিয়ে অশ্রাব্য, অশালীন, অকথ্য ভাষায় সে কথা বলেছে। সে যেই হোক, তারেক রহমান সাহেবকে নিয়ে অকথ্য ভাষায় কথা বলেছে। এছাড়া তিনি জানান, রাজধানীর তাকওয়া মসজিদে কিয়ামুল লাইল আদায়ের মাধ্যমে তিনি তার আত্মিক যাত্রার সূচনা করেছেন। আর্থিক যাত্রার সূচনা করেছেন ভালো, কিন্তু মিথ্যা কথা দিয়ে শুরু করেছেন। কেউ যদি এই যে কথাটা আবার বলি, সে বারবার বলছে এটা, আমি অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পায়নি, ইচ্ছাকৃতভাবে সে কষ্ট দিয়েছে। ইচ্ছাকৃতভাবে সে কষ্ট দিয়েছে, ঠিক আছে? অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পায় না, ইচ্ছাকৃতভাবে সে কষ্ট দিয়েছে। শেষাংশে তিনি বলেন, সবার জন্য ক্ষমা ও সঠিক পথে পরিচালনার জন্য প্রার্থনা করেছি। আচ্ছা ঠিক আছে, করেছেন সবার জন্য, আপনি নিজের জন্য বেশি করে করেন। নিজের জন্য বেশি করে প্রার্থনা করেন যে আল্লাহ, আমার মুখ দিয়ে এরকম অশ্রাব্য বক্তব্য আর বের করো না, অশালীন বক্তব্য আর বের করো না, আক্রমণাত্মক বক্তব্য আর বের করো না, ব্যক্তিগত আক্রমণাত্মক বক্তব্য আর বের করো না। আমি মানুষকে অনেক জ্বালিয়েছি, অনেক কষ্ট দিয়েছি, হাসপাতালেও পাঠিয়ে দিয়েছি মির্জা আব্বাস সাহেবকে ঢাকা 8 আসনে নির্বাচন করতে গিয়ে। আবার কেউ কেউ বলেন, এক হাদির অন্তরালে লক্ষ হাদি জন্ম নেবে, লক্ষ বেয়াদব জন্ম নেবে। এক কি নাসিরুদ্দিন পাটোয়ারির লোকান্তরে লক্ষ নাসিরুদ্দিন পাটোয়ারি জন্ম নেবে অশালীন বক্তব্য, অশ্রাব্য বক্তব্যের জন্য। অশালীন হাজার হাজার লাখ লাখ নাসিরুদ্দিন পাটোয়ারি জন্ম নেবে। আমরা সেই জন্ম দেখতে চাই না, আমরা সেই জন্ম দেখতে চাই না। আমরা শালীন বক্তব্য শুনতে চাই, গঠনমূলক বক্তব্য শুনতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলি, অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পায় না, ইচ্ছাকৃতভাবে কষ্ট দেয়া হয়, সেটা হইল কষ্ট। নাসিরুদ্দিন পাটোয়ারি সারা দেশের মানুষকে, সেনাবাহিনী সহ, তারেক রহমান সাহেব সহ, বিএনপি সহ সবাইকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দিয়েছে। ধন্যবাদ।